ইহুদিদের মতো এতটুকুন একটা দেশ যারা এত বড় আর ধনী মুসলিম দেশগুলোর মাথার উপর দিয়ে উড়ে গিয়ে ইরানে হামলা চালাচ্ছে, এত সাহস আর শক্তি তারা পায় কোথায়? 2025 সালে এসে বিশ্বের মোট মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 240 কোটি, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 31%। আর ইহুদিরা সংখ্যায় কত জানেন? মাত্র 1,58,00,000, যা পৃথিবীর মোট জনসংখ্যার 0.2% মাত্র, অর্থাৎ 31% বনাম 0.2%। অথচ দেখুন, মুসলমানদের সাথে প্রায় প্রতিটি যুদ্ধেই ইসরায়েল জয়ী হয়েছে। এবারের এই যুদ্ধেও হয়তো তারাই জিতবে, কিন্তু কিভাবে জিতবে? 1948 সালে জন্ম নেওয়া একটি দেশ এত শক্তিশালী হয়ে উঠল কেমন করে? ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম, যাকে অনেকে ইতিহাসের সবচেয়ে পুরনো ঘৃণা বলে থাকেন, সেটি হাজার বছর ধরে বিভিন্ন সমাজ ও সংস্কৃতিতে ছড়িয়ে রয়েছে। এই ঘৃণার উৎস সাংস্কৃতিক, ধর্মীয়, জাতিগত ও রাজনৈতিক। প্রাচীন গ্রিক রোমান যুদ্ধে যে ঘৃণা শুরু হয়, মধ্যযুগে এসেও তার বিস্তার ঘটে, যেটি গণহত্যা পর্যন্ত গড়ায়। ইহুদিদের ওপর প্রথম গণহত্যা চালায় খ্রিস্টানরা। ক্রুসেডের সময় মুসলিম নিধনে যাওয়ার পথে খ্রিস্টানরা প্রায় 12,000 ইহুদিকেও হত্যা করে, কারণ তাদের বিশ্বাস যীশু খ্রিস্টের মৃত্যুর জন্য ইহুদিরাই দায়ী। আহলে কিতাব হিসেবে মুসলিম সমাজে কিছুটা সুরক্ষা পেলেও ইহুদিদের প্রতি ঘৃণার চর্চায় মুসলমানরাও বেশ এগিয়ে। কিন্তু সবচেয়ে নির্মম ইহুদি বিদ্বেষ প্রকাশ ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, নাৎসি হলোকাস্টে। 1941 থেকে 1945 সালের মধ্যে প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করে নাৎসিরা। ইহুদিদের এমন নিষ্ঠুর ভবিষ্যৎ আগে থেকে অনুমান করতে পেরেছিলেন মোজেস ম্যান্ডেলসন নামের এক ব্যক্তি। তিনি 1770 সালে হাসকালাহ বা ইহুদি এনলাইটমেন্ট নামে একটি আন্দোলন শুরু করেন, ইহুদিদের ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে এসে ধর্মনিরপেক্ষ শিক্ষা গ্রহণ করতে এবং ইউরোপীয় সমাজে একীভূত হতে উদ্বুদ্ধ করেন। এরপর 1897 সালে থিওডর হার্জলের নেতৃত্বে শুরু হয় জায়নবাদী আন্দোলন, আর এই আন্দোলনের ফলাফলই হলো আজকের ইসরায়েল রাষ্ট্র। হাসকালাহ ও জায়নবাদ কতটা সফল হয়েছে তা বোঝার জন্য কিছু তথ্য নিচে তুলে ধরছি। 2024 সাল পর্যন্ত 200 জনেরও বেশি ইহুদি নোবেল পুরস্কার পেয়েছেন, যা নোবেল বিজয়ীদের মোট সংখ্যার প্রায় 20 থেকে 25%। অথচ ইহুদিরা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 0.2%-এরও কম। ইহুদিদের শক্তির জায়গা বোঝার জন্য শুধু নোবেল পুরস্কারের পরিসংখ্যানই যথেষ্ট নয়, সেজন্য দ্রুত আরও কিছু তথ্য দেওয়ার দরকার। পৃথিবীকে পোলিও মুক্ত করার ভ্যাকসিন এবং মুখে খাওয়ার টিকা দুটি ইহুদি বিজ্ঞানীর অবদান। যক্ষ্মা ও কলেরার জীবাণু নির্ণয় ইহুদি বিজ্ঞানীর কাজ। সিফিলিসের চিকিৎসা ও ডায়াবেটিসের ইনসুলিন ইহুদি বিজ্ঞানীদের অবদান। জিনতত্ত্ব এবং জিনোমের সিকোয়েন্সের অগ্রগতিও এসেছে ইহুদিদের হাত ধরে। রোগ নির্ণয়ের যুগান্তকারী প্রযুক্তি সিটি স্ক্যান, এমআরআই উদ্ভাবন করেছেন কিন্তু ইহুদি বিজ্ঞানীরা। ক্যান্সার নির্ণয়, কেমোথেরাপি ও তার আধুনিকায়ন ইহুদিদেরই অর্জন। অত্যাধুনিক কৃষি পদ্ধতি যেমন ড্রিপ ইরিগেশন, তাও ইহুদিদের উদ্ভাবিত। কম্পিউটার প্রযুক্তির অসংখ্য শাখায় তাদের অবদানের কথা আর নাই বা বললাম। এই কথাগুলো এজন্য বললাম, বাংলাদেশের অদি আবেগী এবং ক্লিকবেট জার্নালিজমের উপরে যেন আপনাদেরকে নির্ভর করতে না হয়।